হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। গুরু শিষ্যর একটি গল্প আপনাদের কাছে তুলে ধরছি। ধৈর্য ধরে একটু কৃপা করে পুরো গল্পটা শ্রবণ করবেন। একদিন এক চণ্ডাল, সে আমের ব্যবসা করত। অসময়ে আম ফলাতো। আমের সিজন না, সিজন ছাড়া অসময়ে সে আম ফলাতো। সুন্দর সুন্দর পাকা আম ফলাতো। আম গাছের গোড়ায় সে দাঁড়িয়ে মন্ত্র পড়ে, মন্ত্রের দ্বারায় এত সুন্দর বড় বড় পাকা আম হতো। সেই পাকা আম দিয়ে উনি মন্ত্র পড়ে গাছের গোড়ায় দাঁড়িয়ে সেখানে মন্ত্র পড়ে পড়ে উনি সেই আম গাছের গোড়ায় মন্ত্র পড়ে পড়ে সেই পাকা আম ফলতো। গাছ ভর্তি পাকা আম হতো। সেই আম বিক্রি করে উনি সংসার চালাতেন। চণ্ডাল ওই কাজ করেই উনি খেতেন। প্রতিদিন ওই রকম ওই আম গাছের গোড়ায় গিয়ে মন্ত্র পড়ে গাছ ভর্তি পাকা আম হয়ে যায় মন্ত্রের দ্বারায়। ওই আম বিক্রি করে উনি সংসার চালায়। একদিন ওই পাশ দিয়ে একজনা যাচ্ছিলেন। সে দেখতে পেল যে উনি গাছটায় আম ছিল না, কিন্তু উনি কী করে আবার ভর্তি করে আম ভর্তি হয়ে গেল গাছে, কী করে হলো? উনি মন্ত্র পড়ে গাছ ভর্তি আম ফলালো। দিয়ে সেই লোকটা তার পাশে গেল, চণ্ডালের কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, এই গাছে তো আম ছিল না, তুমি কি করে এত সুন্দর পাকা আম ফলালে? বললো, আমি মন্ত্রের দ্বারায় পাকা আম ফলাই, সেই ফল সেই আম বিক্রি করে আমি সংসার চালাই। তখন সে বলছে, আমি তোমার কাছে শিখব, আমাকে তুমি শেখাও, আমি এই মন্ত্র পড়ে আম ফলিয়ে আমি ব্যবসা করব। তখন বলছে, আমি কিন্তু চণ্ডাল, আমি তোমার গুরু হয়ে যাব। যে কোনো জিনিস একটা কেউ শিখালে সে শিক্ষার গুরু হয়ে যায়। সেজন্য বললো, আমি যদি তোমাকে শেখাই আমি কিন্তু তোমার গুরু হয়ে যাব। তাই আমাকে কিন্তু তোমাকে অসম্মান করলে হবে না। তুমি সবার সামনে কিন্তু আমার পরিচয় দিতে হবে, আমি চণ্ডাল। তুমি দিতে পারবে? আমাকে যদি তুমি পরিচয় দিতে পারো সবার সামনে, তাহলে তুমি ব্যবসা করতে পারবে। আর যদি তুমি আমাকে অসম্মান করো, আমাকে সম্মান না দাও, আমি যে চণ্ডাল সবার কাছে যদি তুমি আমার পরিচয় না দাও, তাহলে কিন্তু তোমার আম আর ফলবে না। আমাকে কিন্তু পরিচয় দিতে হবে, আমি চণ্ডাল। গুরুকে অসম্মান করলে সেটা কিন্তু তোমার কোনো ফল হবে না, তোমার পাকা আম কিন্তু আর ফলবে না। সে বলল, ঠিক আছে, আমি তোমাকে অসম্মান করব না, আমি তোমাকে যোগ্য সম্মান দেব। আজ থেকে তুমি আমাকে মন্ত্র দিলে, তোমার এই মন্ত্র পড়ে আমি ব্যবসা করব, আমি সংসার চালাবো, আমি আজ থেকে তুমি আমার গুরু হবে। বলল, ঠিক আছে। তখন সেই ছেলেটিকে চণ্ডাল তার মন্ত্র দিল। সেই মন্ত্র দিয়ে ছেলেটা পাকা আম ফলাতে শুরু করলো। পাকা আম ফলাতো, সেই রকম আম ফলিয়ে উনিও সেই ব্যবসা শুরু করলো। তখন বলল, দেখো, আমি তোমাকে মন্ত্র দিলাম, আজ থেকে আমি তোমার গুরু হয়ে গেলাম, আমাকে কিন্তু কখনো অসম্মান করবে না। আমি যে চণ্ডাল, তুমি সকলের সামনে কিন্তু আমার পরিচয় আমাকে দেবা তুমি। তখন বলল, ঠিক আছে, তুমি আজ থেকে আমার গুরু। ওনাকে শ্রদ্ধা করে প্রণাম করে সেই ছেলেটি ওখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে আস্তে আস্তে সেই রকম প্রতিদিন গাছের গোড়ায় গিয়ে মন্ত্র পড়ে আম ফলায়, আম ফলিয়ে সেই আম বিক্রি করে বাজারে অনেক বড়লোক হয়ে গেল। সে অনেক পয়সা করলো, সংসার চালায়। সেই আম একদিন জমিদার বাড়িতে নিয়ে গেছে। জমিদারের কোনো শিষ্য এসে, জমিদারেরই কোনো দারোয়ান এসে সেই বাজারে থেকে আমটা কিনেছে। এত সুস্বাদু আম, এত ভালো আম, খুব ভালো লেগেছে। সেই আম কিনে নিয়ে গেছে জমিদারের বাড়িতে। জমিদারের প্রচণ্ড ভালো লেগেছে সেই আম। জমিদার বলছে, কোথায় পেলো এই আম? কোথা থেকে তুমি আম এনেছো? তাকে তুমি আমার কাছে নিয়ে আসো। সেই জমিদার আমের সেই জমিদারকে, পাহারাদারকে বলছে, তো সেই লোককে আমার কাছে ধরে নিয়ে আসো। দিয়ে সেই বাজারে প্রতিদিনই সে ফল বিক্রি করে, আম বিক্রি করে। সেখানে গিয়ে তাকে বলছে, আপনাকে ডাকছে আমার রাজামশাই আপনাকে ডাকছে, আপনার আম খুব ভালো লেগেছে। তখন সেই রাজামশাইয়ের কাছে এসে
তখন সে বলল, তুমি কোথায় পেলে এই আম? এত সুন্দর আম তুমি কোথায় পেয়েছো? ওনার তখন মনে একটু খারাপ লাগলো যে ওনার গুরু তো চণ্ডাল, চণ্ডালের সম্মান কেমন করে দেবে, কি করে বলবে চণ্ডাল আমার গুরুদেব? তখন সে রাজার কাছে অস্বীকার করলো যে চণ্ডাল যে গুরুদেব অস্বীকার করলো, বললো আমি মন্ত্রে দ্বারাই আম ফলাই। উনি যে কোথার দিকে শিখলো সেটা কিন্তু পরিচয় দিল না, রাজার কাছে গোপন করে গেল গুরুদেবের পরিচয়। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সেখানে পরিচয় দিল না, পরিচয় না দিয়াতে উনি ওখান থেকে বাড়ি চলে গেলেন। শিষ্য বাড়ি চলে গিয়ে পরের দিন আম ফলাতে গেছেন, আর কিন্তু গাছে আর আম ফলল না, গাছে আর একটা আমও ফলল না। ওনাকে তো বলেই দিয়েছিল আমাকে গুরু সম্মান দিতে হবে, সকলের কাছে আমি চণ্ডাল সেইটা আমার সবার কাছে বলতে হবে, গুরু নিন্দা করা যাবে না, সে তো বলেই দিয়েছিল। তবু কী করলো? সে গুরুকে অসম্মান করলো, গুরুকে সম্মান দিল না, গুরুকে চণ্ডাল বলে সে স্বীকার করলো না। সেজন্য তার আম ফলা বন্ধ হয়ে গেল, আর সেই আম ফলাতে পারল না। সে আর তখন সেই চণ্ডালের কাছে আবার গেল, বলল, গুরুদেব আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন, আমি যে জমিদারের কাছে আপনার কথা স্বীকার করিনি, আমি যে আর আম ফলাতে পারছি না। তখন বলল, আমার আর কিচ্ছু করার নেই, তোমাকে তো আমি বলেই দিয়েছিলাম গুরুকে যোগ্য সম্মান দিতে হবে, গুরুকে সবার কাছে পরিচয় দিতে হবে, তুমি তো পরিচয় দাওনি, আমি চণ্ডাল বলে তুমি গোপন করে গেছো, আর তো হবে না। তাই দেখুন, এটুকু দিয়ে বোঝা যাচ্ছে গুরুকে সবসময় যোগ্য সম্মান দেবেন। গুরু যে আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, তাই সেজন্যে গুরুকে সবসময় আমরা যেন সম্মান দিতে পারি। গুরু নিন্দা যেখানে হয় সেখানেও যেন আমরা না থাকি, গুরু নিন্দা তো করবই না, গুরুর নিন্দা যেখানে হয় সে পাশেও আমি থাকবো না। তাই সবাই যেন আমরা গুরুকে সম্মান দিতে পারি, গুরুকে যোগ্য সম্মান দিতে পারি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম।